বলবো না, উনি এক কথা হচ্ছে পদলোভী, টাকার লোভে আজকে নিজের মেয়েকে। বাংলায় তো আমাদের নারীদের সুরক্ষা আছে, আপনি অন্য জায়গা গেলে তো দেখবেন নারীদের অনেক। শুভেন্দু অধিকারীর নাম ওর নামে কি বিষয়? নচ্ছার লোক, ও মুখ নষ্ট করবো না, মুখ নষ্ট খুঁজে পাওয়া যাবে না, শুভেন্দু খুঁজে পাওয়া যাবে না। রেজাল্ট বিজেপি এলে কারোর থেকে বেশি ভোট আসন পাবে না 221 থেকে 226, এটা আমাদের ইয়ে একদম। কি হবে? ভবানী পাটা বলি হবে, ভবানীপুরে পাটা বলি হবে। আর নন্দীগ্রাম নন্দীগ্রামে পবিত্রকার কবর দিয়ে দেবো ওকে। শুভেন্দুর জন্য আপনারা কি বলবেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারীর জন্য আপনারা কি বলবেন? শুভেন্দু অধিকারীর নাম ওর নামে কি বিষয়? নচ্ছার লোক, ও মুখ নষ্ট করবো না, মুখ নষ্ট খুঁজে পাওয়া যাবে না, শুভেন্দু খুঁজে পাওয়া যাবে না রেজাল্টের পর। শুভেন্দু পাঠাবলি হয়েছে, দু জায়গায় বলি হবে। বলছে অমিত শাহ বলছে ভোটের আগে 15 দিন এখানে থাকবে। 15 দিন থাকে, 1 মাস থাকে, কোনো ফরক পড়বে না। আচ্ছা, হুমায়ুন কবিরের ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, তো ওই বিষয়ে আপনাদের কি হবে? সারা ভারতবর্ষে এমন একটা মহিলা আছে যাকে প্রধানমন্ত্রী, যার জন্য প্রধানমন্ত্রীকে বারবার বাংলায় ছুটে আসতে হয়, যে এই একটাই বাংলায় মুখ্যমন্ত্রী আছে, যে তার ভয়ে প্রধানমন্ত্রী সারা দেশের যে প্রধানমন্ত্রী তাকে বারবার আসতে হয় বাংলায়, বাংলা হাসিল করে। বাঙালি এত বোকা না, আর বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যাবে না। ওরা যে জিনিসগুলো করেছে এতদিন ধরে, অনেক আশ্বাস দিয়েছে, অনেক কিছু করেছে, আর কিছু বলতে চাই না। প্রধানমন্ত্রী নিজে বলেছেন উনি দলের কাজ উনি করছেন, দলের কাজে যুক্ত রয়েছেন, সবাইকে নিয়ে চলছেন। আমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমাদের যে পলিটিক্যাল নেটওয়ার্ক, তাদের মধ্যে দেখতে পাচ্ছি তপন দাশগুপ্ত রয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের যে বিধায়ক অসিত মজুমদার, তিনি খুব সুন্দরভাবে, ওনার যে নির্বাচন ক্ষেত্র চুচুড়া বিধানসভা, সবাইকে নিয়ে সুন্দরভাবে, দেবাংশুকে নিয়ে, কল্যাণ ব্যানার্জিকে নিয়ে একদম সুন্দর আমরা বিপুল জিতবো। এরপর যেটা দেখা যাচ্ছে সেখানে ভবানীপুর থেকে তো অনেক ভোটার বাদ গেছে, প্রায় 44,000। ভবানীপুর নিজের গড় দিদির, ওটাই থাকবে। আর নন্দীগ্রাম মনে হচ্ছে এবার কি দিদি আসবে আবার? তো দিদি অভিষেক ব্যানার্জিকে কি মনে হচ্ছে এবারে ফলাফল কি হতে পারে? ফলাফল মনে তো হচ্ছে জিতবে, আমাদের তো আশা আছে যে জিতবে, দিদি তো জিতবে। কত আসন পাবে? আগের থেকে বাড়বে না কমবে? সেটা তো বলতে পারছি না, দিদি জিতবে, এত প্রকল্প, এত মানুষ আসছে, দিদির কাজ। যে বাংলায় নাকি নারীরা সুরক্ষিত নয়, আমরা কি সুরক্ষিত নয়? ওরা যে প্রচার করছে, কি বলবেন এই ব্যাপারে? কি বলবো? ওরা যে বলছে নারীরা সুরক্ষিত নয় বাংলায়, তো আপনারা সুরক্ষিত? আমরা একদম সুরক্ষিত, দিদি আছে বলে আমরা সুরক্ষিত। বিজেপি এলে কি নারী সুরক্ষা থাকবে? না না, বলে মনে হচ্ছে না, না, থাকবে না। থাকবে না? না, এখনই যা বলছে আর কি বলবো, এখনই